এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হোস্টেলের এক ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ছড়ানো চাঞ্চল্য। আবারও আপনাদের জানিয়ে রাখি, এমজেএন মেডিকেল কলেজ হোস্টেলে এক ইন্টার্ন ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে মৃতের নাম কিষান কুমার, বয়স 28 বছর। তিনি বিহারের বারৌনি এলাকার বাসিন্দা। বুধবার মধ্যরাতে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ হোস্টেলের 304 নম্বর রুম থেকে তার দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। সূত্রে খবর, হোস্টেলের অন্য আবাসিকদের নজরে এলে গোটা বিষয়টি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানান তারা। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘরে কোনো সুইসাইড নোট মেলেনি। কি কারণে এমন ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। মেডিকেল কলেজ সূত্রে খবর, মৃতের পরিজনদের খবর দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন এই ডাক্তারি পড়ুয়া। তার শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই হোস্টেলের 304 নম্বর রুম সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং এই মেডিকেল কলেজের অধ্যক্ষ এমএসভিপি সহ ডাক্তারি পড়ুয়াদের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে এই ছাত্রের মৃতদেহের। পুরো প্রক্রিয়াটি ভিডিও করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, 2023 সালের 11 জুন রাতে এই এমজেএন মেডিকেল কলেজ হোস্টেলে বছর 24-এর ডাক্তারি পড়ুয়া স্নিগ্ধা কুন্ডুর দেহ উদ্ধার হয়। স্নিগ্ধা প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা ছিলেন। আবারও এই মেডিকেল কলেজ হোস্টেলে আরও এক ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো ঘনীভূত হচ্ছে রহস্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমজেএন মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি বিপুল দা। তার সঙ্গে কথা বলে নেবার চেষ্টা করবো। বিপুল, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কি জানা যাচ্ছে, বিস্তারিত তুলে ধরো। হ্যালো, বিপুল, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে যদি বিস্তারিত ভাবে তুলে ধরো। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হোস্টেলে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস, তার কাছ থেকে জেনে নেবার চেষ্টা করব বর্তমানে কি পরিস্থিতি রয়েছে। বিপুল, তুমি সকাল থেকে রয়েছে এমজেএন মেডিকেল কলেজে, এখানেই ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, এর পরবর্তীতে কি ছবি দেখা যাচ্ছে, বিস্তারিত তুলে ধরো। হ্যাঁ দেখো অমিতা, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল রাতে কিন্তু এক ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর কারণে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ চত্বরে। যা জানা গেছে, গতকাল গভীর রাতে কিন্তু ওই ডাক্তারি পড়ুয়া সহপাঠীরা যে 304 নাম্বার রুম রয়েছে হোস্টেলের, সেই রুমে কিন্তু তার ওই মৃত ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পায় এবং তৎক্ষণাৎ কিন্তু মেডিকেল কলেজের প্রিন্সিপালকে খবর দেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল কলেজে যে প্রিন্সিপাল রয়েছে তিনি কিন্তু পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং এই মেডিকেল কলেজেরই মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। তোমাকে জানিয়ে রাখবো অমিত দা, ওই যে ডাক্তারি পড়ুয়া যার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়েছে সে কিন্তু বিহারের বাসিন্দা ছিলেন এবং তার নাম হলো কিষান কুমার। তবে কেন এই অস্বাভাবিক মৃত্যু, কেন এই আত্মহত্যার পথ বেছে নিল এই ডাক্তারি পড়ুয়া, তার সম্পর্কে কিন্তু এখনো কোনো কিছু জানা যায়নি অমিত দা। অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস আমাদের প্রতিনিধি ছিলেন মেডিকেল কলেজ চত্বরে এবং তিনি বিস্তারিত হয়ে তুলে ধরলেন। আবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে এক ইন্টার্ন ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেখছেন সেই ছবি, ডাক্তারি পড়ুয়া যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যার দেহ উদ্ধার হয়েছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হোস্টেল থেকে। জানা যায় 2019-20 সেশনে তিনি ভর্তি হয়েছিলেন। এই মুহূর্তে আমরা চলে যাব মেডিকেল কলেজে এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল শুনবো। ডাক্তার নির্মল কুমার মন্ডল তিনি কি জানাচ্ছেন শুনবো। দেখুন, কালকের এই যে 12টার পরে, রাত 12টার পর আমি একটা ফোন কল পেলাম আমাদের ইন্টার্ন হোস্টেল থেকে যে একজন ইন্টার্ন, মানে যারা স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে, যে ট্রেনিংশিপে আছে লাস্টে, নাম কিষান কুমার, ওর বয়স মোটামুটি 26 প্লাস হবে। বাড়ি হচ্ছে ফুলওয়ারি বারাউনি, বেগুসরাই, বিহার। তো ওকে ওর ঘরে সিলিং থেকে ঝুলতে ওর কলিগ যারা তারা দেখতে পেয়েছিল, ডাকাডাকি করেছিল, সম্ভবত সাড়া দেয়নি। তো তারপরে আমাকে খবরটা জানার পরে আমি দেন অ্যান্ড দেয়ার যেটা করলাম, এখানে আমাদের যে চিকিৎসকরা এখানে থাকেনি ক্যাম্পাসে, ইনক্লুডিং আমাদের এমএসভিপি, আমি তাদেরকে ফোন করলাম যে ইমিডিয়েটলি তোমরা ওখানে মুভ করো। আমাদের যে হোস্টেল সুপার এবং আমাদের সিকিউরিটি যারা ছিল এখানে, এবং আমি আইসি কোতোয়ালি, তাকে ইমিডিয়েটলি ফোন করলাম যে এরকম ঘটনার একটা রিপোর্ট পেলাম, আপনারা উপরে নেমে যাচ্ছি বলে। তারপর আমি ও গাড়ির ব্যবস্থা করে চলে এলাম।
এসে ওকে তারপরে দেখলাম তখন আইসি ঢুকে গেছে, তার অনেক টিম মেম্বারও ছিল। তো ওখানে সেই অবস্থায় হ্যাঙ্গিং অবস্থায় ওকে উদ্ধার করা হয়েছে, করে তাকে হাসপাতালে তারপরে পাঠানো হয়েছে, সেখানে ব্রড ডেড ডিক্লেয়ার হয়েছে। তারপরে এখন পেন্ডিং ফর পোস্টমর্টম। কাল রাত্রে বাবার সঙ্গে আমার কথা হয়েছে, ওনারা সম্ভবত অন দ্য ওয়ে। এটা আমার কাছে এখনো রিপোর্ট নেই। এটা পুলিশ যেহেতু টোটাল ব্যাপারটা এসে প্রথমবারই পুলিশ ঢুকে গেছে ওখানে, ফলে টোটাল ব্যাপারটা পুলিশের পাওয়া আছে। আমার কাছে কোনো ইনফরমেশন সেভাবে এখনো আসেনি যে কোনো নোট পাওয়া গেছে কি যায়নি। এই হচ্ছে অবস্থা। আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না, কারণ এখন ব্যাপারটা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, ফলে যা যা করণীয় আমাদের আইন সংক্রান্ত যা যা করণীয় আমরা সেটা করবো। বাকিটা কোনো আন্দাজ কোনো কমেন্ট আমি করবো না। স্যার ঘরের কি সিলিং ফ্যানের মধ্যে সিলিং ফ্যানের হ্যাং অবস্থায় পাওয়া গেছে। না রশি না, এটা ওই গামছা টাইপের এরকম কিছু একটা, মানে রশি না। হ্যাঁ, এই অবস্থা, মানে এটা খুবই আমার পক্ষে ব্যক্তিগতভাবে প্রচণ্ড যন্ত্রণার কারণ। এই কারণে যে একটি ছেলে 4.5 বছর কমপ্লিট করলো, পরে তার ইন্টার্নশিপ 2 মাস পরে ও সার্টিফিকেট পাবে, মানে এমবিবিএস সার্টিফিকেট। তো তারপরে এরকম একটা ঘটনা, এবং এটা মানে ভাবা যায় না, মর্মন্তুদ ঘটনা। বাবা মার পক্ষে কিরকম ঘটনা বুঝতে পারছে না। আবারও আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হোস্টেলে এক ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে মৃতের নাম কিষাণ কুমার, বয়স 28 বছর। তিনি বিহারের বারৌনি এলাকার বাসিন্দা। বুধবার মধ্যরাতে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হোস্টেলে 304 নম্বর রুম থেকে তার দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। সূত্র খবর, হোস্টেলে অন্য আবাসিকদের নজরে এলে গোটা বিষয়টি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানান তারা, এবং পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্র খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেলে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন এই ডাক্তারি পড়ুয়া। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুচবিহার জেলা জুড়ে। আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল গোটা রাজ্য জুড়ে ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। উঠেছিল থ্রেট কালচারের প্রশ্ন, সেই প্রশ্ন তুলে দিয়েছিলেন কেউ কেউ, অর্থাৎ হুমকি সংস্কৃতির আমদানি হয়েছে পশ্চিমবঙ্গে বলে অভিযোগ উঠছিল বারবার।
আবারও ডাক্তারি পড়ুয়ার মৃত্যু। আরজিকরের ঘটনার রেশ কাটতে না কাটতেই কোচবিহারে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু এক ডাক্তারি পড়ুয়ার। তবে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন তিনি। কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি এবং তারপর সম্পর্কের অবনতি হওয়াতেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান। এই প্রেমের সম্পর্কের জেরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন এই ডাক্তারি পড়ুয়া এবং তার জেরেই আত্মহননের পথ বেছে নেন তিনি বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে তার দেহ ময়নাতদন্তের জন্য এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহর এবং শহর সংলগ্ন এলাকায়।